বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আচ্ছা বলেন তো, আমার মতো কে কে আছেন? সকালবেলা ঘুম থেকে উঠি, সকালের নাস্তা কী হবে, দুপুর কী হবে, রাতে কী হবে, আর সাথে থাকছি আজকে আমি আপনাদেরকে ফেলে দেওয়া দামি একটা জিনিস দিয়ে খুবই মজাদার একটা চা বানিয়ে দেখাবো, যা আজকের পথে আপনার কেউ ফেলে দিবেন না। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এত টেনশন হয়, কী খাবে না খাবে, বাচ্চারা এই ধরনের টেনশন কাজ করে। তো আমার শরীরটা আজকে খুব খারাপ ছিল, ভাবছিলাম যে সকালের নাস্তায় এমন কিছু বানাই যা দুপুরেও খাওয়া যাবে, রাতেও খাওয়া যাবে। যে এই জিনিসটা তো মাথায় অবশেষে আসলো যে আসলে খিচুড়ি রান্না করি। খিচুড়িটা তো যেহেতু আমার বাসায় সবাই পছন্দ করে, তো খিচুড়িটা আমি না রান্না করি, যেহেতু সকালের নাস্তা হিসেবে তো খিচুড়িটা সবাই কম বেশি খুবই পছন্দ করে। তা আমি ভুনা খিচুড়িটা রান্না করছিলাম। তো সকালে আসলে মাংস ছুটতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে তাহলে পেঁয়াজ ডিমটা করে দিই। পেঁয়াজ ডিম দিয়ে খিচুড়িটা এমনিতে অনেক মজা লাগে। তা আসলে বেগুনও ছিল, মনেই ছিল না, আজকে শরীরটা এতটাই খারাপ ছিল। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। মানুষ আসলে অন্যান্য মানুষকে দেখলে মনে হয় নিজে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ব্যক্তি এবং সুস্থ ব্যক্তি, কারণ রাস্তায় যখন বের হই মানুষকে দেখলে মনে হয় আসলে আমরা অনেক সুখী। কারণ তাদের অসুস্থতা, তাদের দুঃখ কষ্টগুলো দেখলে আসলে আমরা অনেক সুখী। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে পৃথিবীর সবাইকে আল্লাহ পাক সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, তাই দোয়া করি। একজন মানুষ হিসেবে আমি তাই দোয়া করি, সবাইকে বালা মুসিবত থেকে দূরে রাখুক। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ ডিম ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে তো আসলে সকালের নাস্তা আসলে পেঁয়াজ ডিমটা খুবই ঝটপট কিন্তু করা যায় এবং খাওয়া যায়, খেতে সবাই খুবই, এটা ছোটো বড়ো আসলে সবারই খুবই পছন্দ। তো আমি জানি না, সবার কথা বলতে পারবো না, তবে আমার বাসার সবাই খুবই পছন্দ করে। সকালের নাস্তা হিসেবে ঝটপট কিন্তু এটা কিন্তু চলে যায়। তা আমার তো আবার একটু ভর্তা লাগে, যতই কষ্ট হোক আমার কিন্তু ভর্তা ছাড়া হয় না। এখানে আমি শীতল শুটকি, শুকনো মরিচ, কাঁচা মরিচ টেলে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়ে পানি দিয়ে ব্লেন্ডার জারে, সহজ রাস্তা ব্লেন্ডার জারে ভর্তা বানানো। এখানে কিছু মোটা পেঁয়াজ কেটে দিচ্ছি, একটু হালকা করে আমি প্রেস করবো জাস্ট ব্লেন্ডারটাকে, পেঁয়াজগুলো এরকম থাকবে যেন কামড়ে পড়ে। তো ভর্তাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, শুটকির ভর্তাটা। শুটকির ভর্তা মানে হলো আমার সবচেয়ে প্রিয় খাবার। এদিকে আমি হাজব্যান্ডের খাবারটা দিয়ে দিচ্ছি। ছোটো বাচ্চা যেহেতু অলরেডি খাচ্ছে, যেহেতু আজকে ওর বন্ধ ছিল। বড় বাচ্চা অলরেডি ভার্সিটিতেও চলে গিয়েছে, ও আসলে কোনো কিছুই খেয়ে যায় না ভার্সিটিতে। তো আমি এখানে ওনাকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি আপনাদেরকে সেই মূল্যবান চাটা দেখাচ্ছি। এগুলো হলো আদার চুলকা। গতকালকে অনেকগুলো আদা রাখা হয়েছিল, সেই আদার চুলকাগুলো আসলে আমি ফেলে না দিয়ে ভাবলাম যে এটা কিছু একটা করি। অবশেষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জাল দিয়ে একেবারে লিকার চায়ের মতন হয়ে গিয়েছে, যা আমাদের সর্দি কাশি যত রকমের শরীরের ছোটোখাটো সে সমস্যাগুলো আদা দিয়ে যা যা উপকৃত হয়, আদার পানি বা আদা দিয়ে সেটা কিন্তু দূর হয়ে যাবে, যেটা আমার সব সময় কিন্তু ঠান্ডা একটা লেগেই থাকে। তো আমি অনেকগুলো বানিয়েছি, বোতল ভরে রেখে দেবো। এখানে দেখুন আলহামদুলিল্লাহ, এটা খাওয়ার পরে আমার অনেকটা বুকের মধ্যে যে কফটা ছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়েছে। তো একটু একটু করে যা যতটুকু প্রয়োজন আপনারা এভাবে কি মূল্যবান জিনিসটা ফেলে